সবাই ভালো আছেন। চলো আজ আমরা তোমাদের বইয়ের 76 পাতার যে অঙ্কগুলো আছে, মানে অনুশীলনী 22, ঠিক আছে, 76 থেকে 77 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো একটা আলোচনা করে দিই। আর তোমরা এই ভিডিওগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করো, তাছাড়া অনলাইনে তো ক্লাস আছে। তোমরা এই ভিডিওগুলো দেখে কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার সুবিধা হবে। চলো আমরা প্রথমেই যাই, কি একের দাগের যে গুণফল আছে, গুণফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা আগে শিখেছি মিটারের গুণ অঙ্কগুলো, তাই না? শুধু বসানোর ওপর ডিপেন্ড করে, আমরা সাধারণ গুণের মতনই করব, শুধু বসানোর ওপর ডিপেন্ড করে সেটা গুণফলটা বের করা। ঠিক আছে, এখানে ধরো বলেছে একের দাগের একটা অঙ্ক আমি দেখাচ্ছি তোমাকে। বলেছে যে একের দাগের একটা অঙ্ক, একের এই মোড়টা, ঠিক আছে, একের দাগের এই মোড় একটা অঙ্ক তোমাদের বইয়ের যেটা সে দেখাচ্ছি। 18 কিগ্রা 5 গ্রাম, 18 কিগ্রা 5 গ্রাম গণিত 8। এইটা এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক। তোমরা কি করছো, যখন তোমরা এই সংখ্যাটাকে গুণ করছো, মানে এই এককটার সঙ্গে এই এককটা নিয়ে যখন গুণ করছো, তখন 8 দিয়ে গুণ করছো, তখন তোমাকে দেখতে হবে যে 8 কিগ্রা 5 গ্রাম সমান কত গ্রাম, তাই তো? তাহলে সেটা ঠিক, মানে আমরা এইটা মানে হচ্ছে এর সাথে কত গুণ করতে হবে? 1000, তাই না? এর সাথে কত গুণ করতে হবে? 1000, তাহলে 18000 হয়। আর 5 কিগ্রা যোগ করতে, এটা গ্রাম হলো, আর 5 যোগ করলে কত হবে? 18005, এইটা আসে। আমি এইটাকে যদি 8 দিয়ে গুণ করি, 8 5 40, 8 0 0, ঠিক আছে, 8 8 64 4, আর 8 8 6 14, এইটা তাহলে এত গ্রাম। এত গ্রাম মানে 3টা একক নাও, তাহলে এইটা হচ্ছে, আমি যেটাকে কিগ্রা গ্রামে নিয়ে আসি, তাহলে এখানে দশমিক, তার মানে এইটা হলো কিগ্রা আর এইটা হলো গ্রাম। তাহলে এই অংশটা হচ্ছে গ্রাম, আর এই অংশটা যেটা পড়ে রইল সেটা হচ্ছে কিগ্রা, তাই তো? এটা দাঁড়াচ্ছে, মানে এইটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে আর 5 যোগ করি, এটাকে 5 টাকা যোগ করেছি, মানে কি 18 সাথে 1000 গুণ করেছি, তবে তো কি গ্রাম এসছে। এটা সিস্টেম। তা তোমার উত্তরটা হচ্ছে 144.0004 গ্রাম কিগ্রা। তার মানে হচ্ছে 144 কিগ্রা আর 40 গ্রাম। এরকম করে করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওটাকে তুমি যদি এটাকে যদি তুমি গ্রামে কনভার্ট করে নিয়ে এরকম ভেঙে দাও হবে, কিন্তু আমার দরকার নেই, আমি সোজা নির্ণয় করবো যে এখানে আমার বলেছে কিগ্রা আর গ্রাম, এইটা আমার ঘর বলেছে, আমাকে কিগ্রা ঘরে যেটা হলো সেটা বসিয়ে দাও, ঠিক আছে, বসিয়ে নিলাম। গ্রামের ঘর কত বলেছে? 5, কিন্তু দেখো কিগ্রা পরে কটা ঘর? 3টে ঘর, তাহলে হেগ্রা ডেকাগ্রামের কোনো অঙ্ক নেই, তাহলে তুমি দুটো শূন্য বাঁ দিকে বসিয়ে দাও, দিয়ে কত দিয়ে গুণ করবে? 8 দিয়ে। হয়ে গেল, 8 দিয়ে গুণ করছি, 8 5 কত হয়? 40, তাহলে বাঁ দিকে আছে 0 8 0 4, তাই না? হয়ে গেল 8 0 0 8 8 64, আর হাতে হলো 6, 8 8 8 6 14, তাহলে কিগ্রা আর এটা হচ্ছে গ্রাম। দেখো তোমার উত্তর মিলেছে 144 কিগ্রা 40 গ্রাম, 144 কিগ্রা 40 গ্রাম, উত্তর মিলেছে? মিলে গেল, তাই না? তাহলে তোমরা এরকম করবে, এত গুণ করার দরকার নেই, এরকমই করবে। কিন্তু তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সব এক অঙ্ক দিয়ে গুণ করতে দিয়েছে, তাই না? নিচের একটা অঙ্ক দিয়ে করতে, কিন্তু তোমাদের পরীক্ষাতে এক অঙ্ক দিয়ে গুণ থাকবে না, থাকলে মিনিমাম 2 অঙ্ক দিয়ে দেবো, এটা মাথায় রাখবে। তাহলে ধরো আমি এটাকে 85, আমি এটাকে করে দিলাম 68, তাহলে আমি এটাকে কি করলাম? 68 করে দিলাম, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? যেমন গুণ করে, ঠিক আছে, এখানে যখন
দুই অঙ্কের গুণ থাকবে, নিচে দিয়ে দুটো সারি গুণ, তখন কিন্তু এখানে আর কিগ্রাম লিখবে না, যেমন গুণ করো সেরকম করে যাও, তাহলে তোমার এটা গুণ হয়ে গেল। এবার তুমি দ্বিতীয় সারিতে আসছো, দ্বিতীয় সারি, তাই না? তাহলে 6 5 নিচে দাগ দিয়ে দেবে, কারণ নইলে ভুল হবে তোমাদের। 6 5 কত হয়? 6 5 30 এর 0 হাতে রাখবে 3, হয়েছে? 6 0 0 3 3 হয়েছে। তাহলে এটা হয়ে গেল 6 0 6 0 0 6 8 48, হাতে কিছু নাই, 6 8, তাহলে 6 এরকম দাগ দেবে, 6 8 48 এর 8 হাত থাকলো 4, 6 1 6, 6 আর 4 10, 0 4 3 4 12 2 1। এটা কি হলো? কিগ্রা। এটা বুঝা গেল? তাহলে তোমরা কিন্তু দুটো গুণ দেখালাম, একই অঙ্ক এরকম তাহলে দুই অঙ্কের গুণ করবে, ভিডিওগুলো ভালো করে রিমাইন্ড করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। ওকে, এর উত্তর লিখবে, নির্ণয় গুণফল সমান যেটা হয় সেটা। একটা বোঝানো হয়ে গেল। আচ্ছা, তোমাদের একের দাগে যেগুলো আছে এগুলো এরকমই গুণ, আর দশমিকের গুণ তোমাদের আগে দেখিয়েছি কিভাবে করতে হয়, হ্যাঁ, তাও দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে তোমাদের আছে 12.345, এইটা 12 3 কিগ্রা। তুমি ধরো 3 6 5 দিয়ে গুণ করছো, তাই তো? এটা দিয়ে গুণ করছো, তাহলে তুমি কেমন গুণ করছো? যেমন গুণ করো, ধরো এই কিগ্রাটাকে 3.56 দিয়ে 6 5 দিয়ে গুণ করছো, এইটা দিয়ে গুণ করছো, তাহলে তুমি কি করলে? প্রথমে গুণ করে নাও, এই দশমিকটাকে চোখ দিয়ে দেখবে না, জেনে নাও যে দশমিক নেই, এইটা প্রথমে ভাবতে হবে। যে গুণ করার সময় তোমার ভাবতে হবে যে দশমিক নেই, তাহলে তোমার যদি দশমিক এখানে আছে এখানে আছে, কিন্তু তুমি মনে মনে ভাববে দশমিক নেই। যেমন গুণ করো 5 5 25, 5 4 5 5 25 এর 5 হাত থাকলো 2, 5 4 20 2 22, 5 3 হাত থাকলো 2, 5 3 15 16 17 হাত থাকলো 1, 5 2 10 একে 11 হাত থাকলো 1, 5 একে 5 একে 6 হয়ে গেল। এবারে এটা আসছে 6 5 30 হাত থাকলো 3, 6 4 24 24 আর 3 27 হাত থাকলো 2, 6 3 18 18 2 20 0 হাত থাকলো 2, 6 2 12 13 14 হাত থাকলো 1, 6 থেকে 6 একে 7। তৃতীয় লাইনে চলে এলাম, ঠিক আছে? এটা ক্রস, এটা ক্রস দিয়ে দেবে, দিয়ে গোল করবে, তাহলে তোমাদের সুবিধা হবে গুণের। এবার এটা, ঠিক আছে? 3 5 15 5 হাত থাকলো, এটা কেটে দিতে হবে, কারণ এটা কমপ্লিট হয়ে গেছে। 1 3 4 12 আর একে 13 3 হাত থাকলো 1, ডবল দাগ করে দেবে। 3 3 কে 9 3 3 কে 9 আর একে 10, আবার হাত থাকলো 1 3 2 6 আর একে 7, হাতে কিছু রইল না, 3 একে 3। এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে ভুল হবে না। যেমন দেখিয়ে দিচ্ছি এরকম প্র্যাকটিস করবে, কোনোদিন ভুল হবে না। 5 2 7 7 14 5 19 3 একে 4 5 6 4 10 7 7 14 একে 15 আর 4 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে আমি প্লেন গুণটা করে নিলাম। প্লেন গুণ করার পর তোমার কি ছিল? এখানে একটা দশমিক ছিল, আর কি ছিল? এখানে একটা দশমিক ছিল, তাই না? তাহলে তোমাদের শিখিয়েছিলাম আগে দশমিক বিন্দুর পরে ডান দিকে কটা অঙ্ক? দুটো। এইদিকে দশমিক বিন্দু পরে কটা অঙ্ক? তিনটে। এখানে যদি দশমিক না থাকে, প্রথমে এটা দেখো কটার পর দশমিক আছে, দশমিক বিন্দু কটার পর? একটা, দুটো, তিনটের পর দশমিক। তাহলে তোমাকে বসাতে হবে গুণ করে 1 2 3 এখানে। কি লিখলে?
কিগ্রা হয়ে গেল। তা দশমিক বিন্দুর পরে যদি এখানে দশমিক থাকে তাহলে কি লিখবে? এত কিগ্রা গুণ তোমাদের চলে এলো। বুঝতে পারলাম? এইবারে তোমাদের যদি দশমিক বিন্দু, এবার যদি তোমাদের দশমিক বিন্দু, এবার এই যে গুণটা হলো, ধরো এই যে গুণটা হলো, ধরো তোমাদের 3 4 5 ছিল, এই যে গুণটা এলো, ধরো তোমাদের এখানে একটা দশমিক আছে আর এখানে একটা দশমিক আছে, তাহলে তোমরা গুণ ফলে কি করবে? গুনবে। এখানে 1 2, এদিকেও 1 2, তাহলে 1 2 3 4 বা 1 2 3 4 এরকম গুনবে। 1 2 3 4 মানে গুণ ফলে ডান দিকে বাঁ দিকে লাগবে। 1 2 3 4 মোট কটা দশমিক? উপরে দুটো নিচে দুটো, তাহলে মোট কটা হলো? 4টে। 1 2 3 4 হয়ে গেল এরকম। ঠিক আছে, অঙ্ক প্র্যাকটিস করলে সব শিখে যাবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। এবার চলে এসো ভাগফল নির্ণয় করো। ভাগফল তোমাদের শিখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হয়। ধরো দুইয়ের গ্রুপ এটা দেখাই, মানে তোমরা তো মনে রাখো না, ঠিক আছে, আমাদেরকে মনে করিয়ে দিতে হয়। দুইয়ের গ্রুপে ধরো আমি ভাগ করছি গয়েরটা, দুইয়ের গ্রুপে গয়েরটা দেখো, সব করা সম্ভব নয়, তোমরা নিজেরা করবে। 18 কিগ্রা 32 গ্রাম ভাজিত 8, 18 কিগ্রা 32 গ্রাম ভাজিত 8। তোমরা দেখবে এখানে 8 দিয়ে ভাগ দিয়েছি, কিন্তু আমি দুই অঙ্কে দিয়ে ভাগ দিতে পারি, 18 19 17 দিয়ে ভাগ দেবো। নামতার ওই জন্য ভালো করে মুখস্থ রাখবে, কারণ আমি এখানে 8 দিয়ে এক অঙ্কের ভাগ দিয়েছি, আমি এখানে কিন্তু সব দুই অঙ্কে দিয়ে ভাগ দেবো। তোমাদের কিন্তু দুই অঙ্কে দিয়ে ভাগ করতে হবে, বইয়ে কিন্তু সব এক অঙ্ক, কিন্তু আমি সেগুলো পরীক্ষার সময় কিন্তু সব দুই অঙ্ক দিয়ে ভাগ থাকবে, এক অঙ্ক দিয়ে কোনো ভাগ থাকবে না। কিন্তু তোমাদের এটা শিখিয়ে দিচ্ছি, এক অঙ্ক দিয়ে শিখে গেলে দুই অঙ্ক দিয়ে করতে পারবে। এবার এটা কি করবে? এইটাকে পুরোটাকে গ্রামে করে নিতে হবে, এই গ্রাম এককে নিয়ে যেতে হবে। 18 কিগ্রাটাকে প্রথমে গ্রাম করে 32টা কি করতে হবে? যোগ করে গ্রাম করতে হবে। তার মানে কি এইটার সাথে আমি এইটার সাথে যদি 1000 গুণ করে যদি 32 যোগ করি তাহলে কত হয়? 18,032, তাই না? এটা গ্রাম হয়ে গেল, সমান হচ্ছে 18032 গ্রাম হলো। প্রথমে তোমাদের এই গ্রামটা করে নিতে হবে। তাহলে এই গ্রামটা এরকম তোমাদের করে নিতে হবে। তাহলে এই গ্রামটাকে এভাবে গুণ করে নেবো। দেখো, তোমরা যদি ডাইরেক্ট না করতে পারো, দেখো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এরকম গুণ করে নিয়ে করতে হবে। যারা ডাইরেক্ট করতে পারছো না তারা গুণ করে নেবে, আর যারা ডাইরেক্ট করতে পারো তারা টাকা পয়সা যেমন ডাইরেক্ট করে নিয়ে আমরা পয়সা করে নিয়ে ভাগ করতাম, দিয়ে টাকা পয়সা করে দিতাম, ঠিক এটাও সেরকম টাকা পয়সা মতনই। দেখো আমি দেখাচ্ছি। প্রথমে কি করবে? প্রথমে এইটাকে তুমি কি করবে? এইটাকে কি করছো? গ্রাম করছো, মনে রাখবে গ্রাম। তাহলে 18 কিগ্রা 32 গ্রাম লিখলে সমান, এখানে দেখো 18 কিগ্রা, 18 বসিয়ে দিলে যা সংখ্যা যাবে, কিগ্রা যা সংখ্যা থাকবে লিখে দেবে। দিয়ে মনে রাখো যে কিগ্রার পর কটা ঘর? 3টে অঙ্ক, তাই তো? কিগ্রার পর 3টে অঙ্ক, তা 3টে শূন্যর সাথে, কিগ্রা ঘরে 3টে শূন্যর সাথে যদি 32 যোগ করি তাহলে কত হবে? তার মানে কি তোমার এখানে দেওয়া আছে এটা গ্রাম, আর এটা ধরে নাও তুমি এখানে যে অঙ্কটা আরো সোজা করে দিচ্ছি, যে এখানে এটা গ্রাম, এটা হচ্ছে ডেকাগ্রাম, তাহলে হেক্টোগ্রামটা করি, হেক্টোগ্রাম অঙ্কটা হেক্টোগ্রামের জন্য 0 দিয়ে দাও আর 3 2 দিয়ে দাও। বুঝতে পারলাম? যে কোনো অঙ্ককে একটা কনভার্টে নিয়ে যেতে, মানে গুণ করে কনভার্টে নিয়ে গেলে কত সোজা। তোমাকে যদি বলি 4 5 6 কিগ্রা 9 সেন্টিগ্রাড সমান কি করবো? সেন্টিগ্রাড করবো। কি করবো? সেন্টিগ্রাড করবো। তা তুমি কি করবে? 6
সঙ্গে সঙ্গে দেখো এখানে সেন্টিগ্রাম রয়েছে, তাহলে কিগ্রা আমাকে কি করতে হচ্ছে, আমি গুণ করলাম না, আমি সংক্ষেপে তাড়াতাড়ি ভাগ করার জন্য আমি তোমাকে বলিনি যে কোষে দেখাও এটা 4 5 6 লিখলে। আচ্ছা কিগ্রার পরে কটা অঙ্ক থাকে, কিগ্রা থেকে সেন্টিগ্রা কটা অঙ্ক, তাহলে কিগ্রা পরে হেক্টোগ্রা, ডেকাগ্রা, গেরা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, কটা ঘর 5টা শূন্য, তাই না? তাহলে তোমাকে 5টা শূন্য 1 2 3 4 5 5টা শূন্য তো দেখো 4 5 6, তার মানে কিগ্রা, এটা কিগ্রা হলো, এটা কিগ্রা ধরবো আমি, কিগ্রা, হেক্টোগ্রা, ডেকাগ্রা, গেরা, ডেসিগ্রা, সেন্টিগ্রা। তো সেন্টিগ্রা ঘরে কত দিয়েছে আমার, সেন্টিগ্রা ঘরে কত দিয়েছে 9, কত দিয়েছে 9, তাহলে 9 বসলাম, বাকি ঘরগুলো কিছু দিইনি, শূন্য বসে গেল, তাহলে এত সেন্টিগ্রা। বুঝতে পারলে অঙ্কটা? তাহলে এই অঙ্কগুলো কিন্তু এরকম প্রসেসে করবে, মানে যেটা থাকবে সেটাকে এই একক, যে লাস্টে যে এককটা থাকবে সেই এককে পরিণত করে নিয়ে ভাগ করবে। তাহলে এটা আমার গ্রাম হয়ে গেল। এবার এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, এইটাকে আমি ভাগ করছি ভাজিত 8 দিয়ে। এবার তোমরা যেমন ভাগ করো সেরকম করো, 1 8 0 3 2 গ্রাম, এটা লিখবে। এই গ্রামটার 8টা ভাগ হচ্ছে, 8 দুগুণে 16, 6 8 8 2 8 20, 8 দুগুণে 16, 6 8 6 10, 4 10 43, 8 5 40, 3 32, 8 4 তাহলে 2254 গ্রাম। এটা হলো 2254 গ্রাম সমান, সমান দেবে, ঠিক আছে? মনে রাখবে কিন্তু এগুলো, এইটা যে গ্রাম বেরোলো তোমরা যখনই দেখবে যে 4টে অঙ্ক নিয়ে গ্রাম বেরোচ্ছে, 4টে অঙ্ক নিয়ে যদি গ্রাম বেরোয়, 4টে অঙ্ক নিয়ে যদি মিলিমিটার বেরোয় বা মিলিমিটার যাই বেরোবে, তোমাকে ভাবতে হবে যে একটা তো কি আছে, তাহলে এইটা হচ্ছে কিলো, 2 কিলোগ্রাম, আমি যেটা বলতে পারি 2 কিলোগ্রাম, এখানে যদি দশমিক দিই তাহলে কি হবে 2 কিলোগ্রাম 254 গ্রাম। আমি যদি বলি এত গ্রাম সমান কত কিলোগ্রাম কত গ্রাম, আমি এটা সমান কি করতে পারি, কত কিলোগ্রাম বলতে পারি, এটাকে গ্রামে কিগ্রা প্রকাশ করতে পারি। তাহলে তোমরা কি লিখবে, 2 কিগ্রা 2 5 4 গ্রাম। মানে এখানে যে অঙ্কটা বের হবে, ভালো করে শুনে নাও, এখানে যে অঙ্কটা বের হবে যদি 3 অঙ্ক সূত্রে এই 2টা না থাকতো 254 গ্রাম, তাহলে তোমার শুধু লিখে দিতে 254 গ্রাম। এখানে যদি এই অঙ্ক না থাকতো তাহলে কি লিখতে, শুধু 54 গ্রাম হয়েছে। এখানে যে 2 2 আছে, এখানে যদি আরো অঙ্ক থাকতো 5 4 এরকম 3, তাহলে কি হতো, তাহলে তোমাকে বলতো এইটা পর্যন্ত হতো কিগ্রা আর এইটা হতো গ্রাম, বুঝতে পারলা? এরকমটাই। এবার উত্তর লিখবে নির্ণীয় ভাগফল সমান 2 কিগ্রা 254 গ্রাম। ভাগ অঙ্কগুলো কিন্তু 2 অঙ্কে দিয়ে থাকবে। হ্যাঁ দেখো 3 দাগের অঙ্কগুলো বোঝাচ্ছি, 3 দাগের অঙ্কগুলো দেখো, বলছে 1 বস্তা চালের ওজন এত কিগ্রা, তাই এরূপ 9 বস্তা চালের ওজন কত। তাহলে 1 বস্তা চালের ওজন যখন তোমাকে বলে দিয়েছে, তা 9 বস্তা চালের ওজন বার করতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তোমরা হেডিং করবে, কি ওজন হেডিং করবে, যে চালের বস্তার ওজন। তাহলে আমি বের করছি মোট ওজন, লিখলে লেখার পরে 1 কিগ্রা চালের বস্তার ওজন এত কিগ্রা, 9 বস্তা চালের ওজন এত ইন্টু এত কিগ্রা সমান, পাশে গুণ করবে, এই গুণটা পাশে বলতে রাখে নয়, মানে এদিকে লিখলে এইখানে গুণ করে দেখাচ্ছ, দিয়ে গুণফলটা এটা সমান দিয়ে লিখে দিচ্ছ, কি উত্তরটা লিখে দিচ্ছ, তাহলে হয়ে যাবে। হয়টা দেখো, একটি ব্যাটের ওজন এত গ্রাম, একটি বলের ওজন এত গ্রাম, এইরূপ 8টি ব্যাট ও 7টি বলের মোট ওজন, এরকম অঙ্ক তোমরা আগে করেছো, ঠিক আছে? টাকা পয়সা অঙ্ক করেছো, একটা ব্যাটের দাম 5 টাকা, একটা বলের দাম 5 টাকা, একটা ব্যাটের দাম 25 টাকা, একটা বলের দাম 2 টাকা হলে 5টি ব্যাট ও 7টি বলের দাম কত, এরকম অঙ্ক তোমরা আগে করেছো টাকা পয়সায়। এখানে তোমাকে কিলোগ্রাম গ্রামে দিতে, সেই একই রকম অঙ্ক তোমাকে প্রথমবার করতে হবে। একটি ব্যাটের ওজন 750 গ্রাম, তাহলে 8টি ব্যাটের ওজন কত, তাহলে তোমরা করবে একটি ব্যাটের ওজন 750 গ্রাম, তাহলে 8টি ব্যাটের ওজন বের করে নিলে। তারপরে একটি বলের ওজন 425 গ্রাম,
ঠিক আছে, 7 × 15 জন কত বের করে নিলে, দিয়ে দুটোকে একসঙ্গে যোগ করলে, যোগ করলে কি হবে, উত্তরটা বেরিয়ে যাবে। গয়েরটা দেখো, এটা পারবে, এটা কিছু বোঝার নেই, এটা তোমরা অনেকবারই অঙ্ক করেছি, তোমরা নিজেরাই করতে পারবে। গয়েরটা 15 জন মানুষের মধ্যে প্রথম 8 জনকে 2 কিগ্রা করে চাল, বাকি 7 জনকে এত কি করে চাল দেওয়া হলো, তাহলে মোট কত পরিমাণ চাল দেওয়া হলো। 3 দাগে গয়ের অঙ্কটা দেখো, ওই যে 15 জন মানুষের মধ্যে প্রথম 8 জনকে 2 কিগ্রা এত গ্রাম চাল, 8 জনকে, তাহলে মানুষ কতজন ছিল, 15 জন, তাহলে 8 জনকে দিচ্ছে এত, 7 জনকে দিচ্ছে এত, তাহলে মোট কত চাল দেওয়া হবে। তাহলে 8 জন কত চাল পাচ্ছে সেটা বের করতে হবে, আর 7 জন কত চাল পাচ্ছে সেটা বের করতে হবে, দিয়ে কি করতে হবে, মোট বলেছে মোট কত চাল সেটাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম করে মোট চালের পরিমাণ হয়ে গেল, এটা লিখে নিলে মোট চালের পরিমাণ লেখা হয়ে গেল। এরকম করতে পারো, 8 জন একবার ভাগ করতে পারো, বা একজন পাই কত কিগ্রা, একজন পাই 2 কিগ্রা 750 গ্রাম, 2 কিগ্রা 750 গ্রাম। ঠিক আছে, একজনের, তাহলে 8 জন কত পাবে, 8 জন বেশি পাবে, 2 কিগ্রা 750 গ্রাম গণিত 8 সমান এইটা, যেটা হবে গুণফল যেটা বের হবে সেটা, তাহলে গুণটা তোমাকে কি করতে হবে, এখানে রাখতে হবে, এখানে করতে হবে, তোমার বলছিলাম না এখন যে পাশে করে নেবে এখানে, মানে 2, ঠিক আছে, 2 আর কিগ্রা আর 750 গ্রাম এখানে লিখে নিলে, দিয়ে 8 দিয়ে গুণ করবে, 8 0 0 8 5 40 8 7 4 8 7 56 4 60, আর তাহলে 6 8 2 16 16 17 18 19 20 21 22, ঠিক আছে, তাহলে 22 কিগ্রা 0 0 গ্রাম, তার মানে হচ্ছে 22 কিগ্রা আর 0 0 গ্রাম হলো। তাহলে তোমরা এখানে কি লিখবে, 22, তাহলে বাকি থাকলো কত, 15 থেকে 8 বিয়োগ দিলে 7 জন, তাহলে একজন পাই, ঠিক আছে, এখানে একবার ডাইরেক্ট করে দিতে পারে, এখানে কোনো অসুবিধা নেই, তাহলে একজন পাই বা 7 জনের লিখতে হবে, একজন পাই, তোমাদের সুবিধার জন্য করতে হচ্ছে, একজন পাই কত, 3 কেজি 250, 3 কেজি 250 কে বলে 250, তাহলে কজন, 7, তাহলে 7 জন কত পাবে, 3 কিগ্রা 250 গ্রাম গণিত 7, গুণ করে দাও। ঠিক আছে, গুণটা তোমাদের এখানে কি করতে হবে, গুণটা এখানে করতে হবে, রাখে যে কোনো অঙ্ক, গুণ অঙ্ক ভাগ অঙ্ক যাই করবে, রাখে করবে না, যেগুলো করে দেখানোর জায়গা সেগুলো করে দেখিয়ে দেবে, আর যেগুলো দেখানোর জায়গা নেই সেগুলো দেখাবার দরকার নেই। তাহলে তোমরা 3 কিগ্রা লিখলে আর 200 লিখলে 50 গ্রাম লিখে যোগ করে দেবে 7 দিয়ে, তাই তো, 7 0 0 7 5 35 5 হাত হলো 3 7 2 14 3 17 হাত হলো 1 7 3 1 থাকে 22, তাহলে 22 কিগ্রা, আর এটা হচ্ছে গ্রাম, এগুলো লিখবে কিগ্রা। আমি সংক্ষেপে তোমাদের বোঝাচ্ছি তাড়াতাড়ি লেখার জন্য, 22 থেকে 750 গ্রাম, তাহলে তোমরা ডান দিকে সমান দিয়ে এখানে লিখবে, যে গুণফলটা বের হবে এখানে অবশ্যই দেখাবে, তাহলে দুটো বের হলো, তাই না, তাহলে একটা বের হলো 22 কিগ্রা, এটা বের হলো 22 কিগ্রা, তাই তো, ভুল 16, ঠিক আছে। এবার কি করবে, দুটোকে যোগ করবে, একটা 22 কিগ্রা হয়েছে, তাহলে এটা মুছছি,
এবার কি করবে, তাহলে মোট, এবার মোট করছি, মোট চাল। এবার বলছি মোট চাল কত হচ্ছে 22 কিগ্রা। একটা ছিল 22 কিগ্রা 000 গ্রাম, আর একটা আছে 22 কিগ্রা 750 গ্রাম। 0, 5, 7, 2 দিয়ে 4, 2 দিয়ে 4 হয়ে গেল। এবার এটা উত্তর কি লিখবে, তাহলে মোট কত পরিমাণ চাল দেওয়া হলো, এবার লিখে দেবে তাহলে মোট 44 কিগ্রা 750 গ্রাম চাল দেওয়া হলো। বোঝা গেল? আচ্ছা, হয়তো দেখো যদি সমান ওজনের 8টি কুমড়োর ওজন এত কিগ্রা এত গ্রাম হয়, তাহলে প্রতিটি কুমড়োর ওজন কত? সমান ওজনের 8টি কুমড়ো আছে, ঠিক আছে, 8টি কুমড়োকে আনা হয়েছে মোট 32 কেজি 60 গ্রাম মোট কুমড়োর ওজন, ঠিক আছে, কুমড়োর ওজন 32 কিলো 60 গ্রাম। তাহলে 8টি কুমড়োর ওজন কত, মানে 8টি কুমড়োর মোট ওজন বলে, তাহলে 1টি কুমড়োর ওজন কত, প্রতিটি মানে এক একটি। তাহলে কী করে বের করতে হবে, ভাগ করে। তাহলে আমরা কি করব, প্রথমে গয়েরটা, এটা গয়েরটা নাকি, তাহলে তোমরা করবে প্রতি কুমড়োর ওজন। তোমরা কি করবে, প্রতি কুমড়োর ওজন বের করলে, লিখলে, এটা লেখা হয়ে গেল। এইটা লেখার পরে, ঠিক আছে, এটা লেখা হয়ে গেল, দিয়ে করবে প্রতি কুমড়োর ওজন কি বের করবে, প্রতি কুমড়ো ওজন হচ্ছে 32 কিগ্রা 60 গ্রাম, ঠিক আছে, ভাজিত 8, এইটা প্রতি কুমড়োর ওজন এটা। তাহলে এখানে সমান দেবে, দিয়ে যেটা ভাগ করছে ভাগটা এখানে করতে হবে। 32 কিগ্রা 60 গ্রাম। এবারে ভাগ করো, 8 4 কত হয়, 8 0 0 32, 8 4 32 হয়ে গেল। তাহলে কি হলো, 4 কিগ্রা পেলাম, হয়েছে। এবার কি করবো, এবার আমার কিগ্রাটা পুরো হয়ে গেল। তাহলে আমি এবারে কি করব, 6, আমি এবারে গ্রামটাকে ভাগ করছি, কত আছে এখানে 6 নামালাম, 7কে ভাগ করছি 60 গ্রামকে। তার থেকে তোমরা গ্রাম করে নিয়ে করতে পারো, ঠিক আছে। দেখো আমি করছি কত, এটা কত হচ্ছে 6, তাই তো। তাহলে আমি করতে পারি 8 7 কত হয় 56, 8 7 56, 6 10, 4 10, এটা 60 গ্রাম, ঠিক আছে। তোমরা এখানে করো 8 7 56, 6 4 10, দশমিক দাও 0 9, 8 5 40, 7.5 গ্রাম হয়েছে। আমি তো গ্রামকে 7টা ভাগ করছি, তো 7.5 গ্রাম হলো। তাহলে কি হলো, প্রতিটি কুমড়োর ওজন কত হবে, তা আমরা লিখতে পারবো, প্রতি কুমড়োর ওজন 4 কেজি 7.5 গ্রাম, এইটা হচ্ছে। তাহলে এত কেজি এত কিলোগ্রাম আর 7.5 গ্রাম মানে হচ্ছে 7 গ্রাম। তার মানে কি 7.5 গ্রাম মানে কি 7 গ্রাম আর 5 ডেসিগ্রাম, তার মানে হচ্ছে ওকে, বুঝে গেল সবাই। এবারে হ্যাঁ, এই ভাগটা করার পরে এখানে ভাগটা লিখবে, 4 কিগ্রা আর 7.5 গ্রাম, এইটা লিখবে। এটা অনেকে লিখছো না, এটা লিখবে, এখানে আমি লিখে দেখে দিচ্ছি, তোমরা লিখবে।
ওকে। আর তোমরা যদি মনে করো যে আমি একবারে কিগ্রাটাকে গ্রামে করে নিয়ে ভাগ করব, ভাগ করবে, কোনো অসুবিধা নেই। যেটা খুঁজে তোমাকে ভাগ শিখিয়েছি। হয়ে গেল। এই মোটটা দেখো, একটি লোক 7 দিনে এত কিগ্রা এত গ্রাম চালে ভাত খায়, সে প্রতিদিন কত চালের ভাত খায়। তাহলে এটা কি করতে হবে, ওই ভাগ করে বের করবে, ঠিক আছে। চয়েরটাও দেখো, 7 বিঘা জমিতে এত কিগ্রা এত গ্রাম বীজ ছড়ানো, প্রতি বিঘা জমিতে কত বীজ ছড়ানো হবে। চয়েরটাও তাই, ভাগ করে বের করতে হবে, ঠিক আছে। কী করে বের করতে হবে না, প্রতি বিঘাতে, এক বিঘায় 7 বিঘা জমিতে, তাহলে মোট এত ছড়ানো হয়েছে 7 বিঘা জমি, তাহলে 7 বিঘাতে কত কি বীজ ছড়িয়েছে মোটটা বলে দিয়েছে। তাহলে যে 7 বিঘাতে যদি আমি বীজ ছড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে একটা বিঘায় কত করে পড়লো আমি বের করতে গেলে ভাগ করে বের করতে হবে। সমান ওজনে 9টি বস্তার ওজন, সমান ওজনে 9টি বস্তার ওজন যদি এত কিগ্রা এত গ্রাম হয়, তাহলে প্রতি বস্তার ওজন কত হবে। তাহলে 9টি বস্তার ওজন তোমাকে বলে দিয়েছে, তাহলে একটি বস্তার ওজন বার করতে হলে কী করতে হবে, ভাগ করে বের করতে হবে। এবং কোনো সোজা, তোমরা নিজেরা পারবে। যদি কোথাও একটা আমাকে বলবে, ঠিক আছে, তখন আমি করে দেবো। ওকে, সবাই এগুলো প্র্যাকটিস করো। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।